আজকে আমরা ক্লাস 9 এর চ্যাপ্টার নেম হচ্ছে সিকোয়েন্স এন্ড সিরিজ, সিকোয়েন্স এন্ড প্রোগ্রেশন। ঠিক আছে, এই চ্যাপ্টারটা করব। সিকোয়েন্স এন্ড প্রোগ্রেশনের বোধহয় এর আগে একটা ক্লাস হয়েছিল না? সিকোয়েন্স এন্ড প্রোগ্রেশনের আগে বোধহয় আমরা কোন এক্সারসাইজটা কমপ্লিট করেছিলাম? আগে 6 এ 6 এ শুরু করেছিলাম নাকি? 6 এর কোশ্চেন নাম্বার 5 অবধি মনে হয় করেছিলাম নাকি? 6 এর কোশ্চেন নাম্বার 5 অবধি করা হয়ে গেছে। আজকের ভিডিওতে বা আজকের ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার 6, 7 এগুলি করব। ঠিক আছে, এখানে ক্লাস 9 এর সিকোয়েন্স অ্যান্ড প্রোগ্রেশন খুব ভালো করে দেখো। আমি যে কোশ্চেনগুলি নিয়েছি এগুলি আরএস, ঠিক আছে, আরএস আগরওয়াল থেকে নিয়েছি। সব কোশ্চেন এখানে নেওয়া হয়েছে। ঠিক আছে, সব কোশ্চেনই আস্তে আস্তে সুন্দর করে এক্সপ্লেন করে দেওয়া হবে। ঠিক আছে, চলো শুরু করি তাহলে। কোশ্চেন নাম্বার 6, আজকের প্রথম কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কি কইছে দেখো কোশ্চেনে, ইফ দা nth টার্ম। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6 পড়ার আগে গত ডেটে আমরা যে ক্লাসটা করেছি এটা একটু কুইক রিভিশন করে নিই। ঠিক আছে, আমরা কিতে শিখছি গত ক্লাসে। ঠিক আছে, চলো গত ক্লাসে আমরা শিখছি, যদি তুমি একটু দেখো গত ক্লাসে আমরা কি শিখছি। গত ক্লাসে আমরা শিখছি কিভাবে কমন ডিফারেন্স বার করি। গত ক্লাসে আমরা শিখছি কোনটাকে কত নাম্বার টার্ম বলে। যেমন প্রথমটাকে বলে ফার্স্ট টার্ম, যেটাকে A1 দিয়ে ডিনোট করে। পরেরটাকে কি বলে সেকেন্ড টার্ম, যেটাকে A2 দিয়ে ডিনোট করে। তারপর একটা থাকলে বলে থার্ড টার্ম, যেটাকে A3 দিয়ে ডিনোট করে। এভাবে তুমি যদি চলতে এখানে যে কোনো টার্ম আনতে পারবে। মনে করো চলতে তুমি 20 টার্ম, তাহলে A20 দিয়ে ডিনোট করে। এভাবে চলতে তুমি n এর টার্ম আনতে পারবে, যেটাকে an বলে, n এর টার্ম। ঠিক আছে, আর তুমি কমন ডিফারেন্স বার করাও শিখেছো এর আগের ক্লাসে। কমন ডিফারেন্স এটা কিভাবে বার করে, মনে আছে নি? কমন ডিফারেন্স বার করে কিভাবে বলো? সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্ম মাইনাস করে নাকি? তাহলে সেকেন্ড টার্ম থেকে কমন ডিফারেন্সকে D1 দিয়ে ডিনোট করে। কমন ডিফারেন্স ইকুয়াল টু A2 মাইনাস A1। ভেরি গুড। ঠিক আছে, A2 মাইনাস A1 তুমি তো হোমওয়ার্ক করে পাঠিয়েছো নাকি? ঠিক আছে, এভাবে রেগুলারিটি মেনটেন করবে। ঠিক আছে, তারপরে D2 ইকুয়াল টু A3 মাইনাস A2। ডেলি আমাদের কতটা করে হোমওয়ার্ক পাঠানো হয়? 20 থেকে 30টা নাকি? এটা ডেলি থাকে। ঠিক আছে, এভাবে এটা অবশ্যই মেনটেন করবে। ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে। ঠিক আছে, তারপরে আরেকটা জিনিস শিখেছি আমরা, কোনো একটা টার্ম কিভাবে বার করে। যেমন n এর টার্ম an, এটা কিভাবে বার করে? an কিভাবে বার করে? ফর্মুলাটা কি ছিল? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ঠিক আছে নি? n এর টার্ম বার করার ফর্মুলা কি জুড়ে বলো? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে কি? ফার্স্ট টার্ম। ঠিক আছে, ঠিক আছে, এই হলো ফার্স্ট টার্ম। d কি? কমন ডিফারেন্স। ঠিক আছে, এগুলি তো তুমি জানো। n কি? n হইছে যত নাম্বারটা আমরা বার করতে বলেছি আমাকে। ঠিক আছে, n টার্ম। ঠিক আছে, কোনো সমস্যা আছে? যেমন মনে করো A20 বললো, তাহলে এটার হিসাবে কি হইব? a প্লাস 20 মাইনাস 1 ইন্টু d। ঠিক আছে, গত ক্লাসে আমরা এগুলি শিখেছি। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা আরো বিস্তারিত জানবো যে সিকোয়েন্স এন্ড সিরিজ সম্পর্কে। ঠিক আছে, চলো প্রথম কোশ্চেন নাম্বার 6। আজকের প্রথম কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? ইফ দ্য nth টার্ম অফ এ প্রোগ্রেশন ইজ 4n মাইনাস 10। কইছে কোনো একটা প্রোগ্রেশন তোমার কাছে ছিল, মনে করো এটার ফার্স্ট টার্ম ছিল, সেকেন্ড টার্ম ছিল, থার্ড টার্ম ছিল, এভাবে চলতে প্রোগ্রেশনটা ছিল। এটার যে n এর টার্ম মানে n নাম্বারের কোনো একটা টার্ম এটা দিয়ে দিয়েছে, আর এটা ইন টার্মস অফ n এ দিয়েছে। দেখেছো নি? 4n মাইনাস 10 দিয়েছে। ঠিক আছে, ইন টার্মস অফ n এ দিয়েছে তোমাকে। ঠিক আছে, n এর টার্ম কি জানি বলে? n এর টার্ম কিভাবে ডিনোট করে কিভাবে? an না, n এর টার্মকে কিভাবে ডিনোট করবে? an ফার্স্ট টার্মকে কিভাবে? a1 সেকেন্ড টার্মকে কিভাবে? a2। তো এভাবে n এর টার্মকে কিভাবে ডিনোট করে? an তুলে তারা ডাইরেক্ট দিয়ে দিয়েছে আমাকে, an দিয়ে দিয়েছে না, n এর টার্ম 4n মাইনাস 10 এভাবে দিয়ে দিয়েছে না, এইটাই আমরা লিখবো আর কি। তারপরে তোমাকে বলেছে যে শো দ্যাট ইট এন্ড এপি, এটা বলে এপিতে আছে।
এপিতে আছে না নাই এটা ডিপেন্ড করে কার উপরে, কমন ডিফারেন্সের উপরে। যদি কমন ডিফারেন্স সেম হয় এবং ঠিক আছে তাহলে এপিতে আছে। গত ক্লাসে আমরা এটাও দেখেছি, কমন ডিফারেন্স সেম হলে এপিতে আছে। গত ক্লাসে আমরা দেখেছি আমাদের অনেকগুলি টার্ম দিয়ে বলতো চেক করো যে এটা এপিতে আছে না নাই, কোশ্চেন নাম্বার 1, 2 ছিল এরকম। তখন আমরা কমন ডিফারেন্স বের করে দেখতাম যে কমন ডিফারেন্স সেম আসেনি, যদি আসে তার মানে এপিতে আছে, আর যদি না আসে তাহলে এপিতে নাই। গত ক্লাসে আমরা এটা দেখেছি। তো আজকের ক্লাসে তুমি দেখো যে এন এর টার্ম তোমাকে দিয়ে দিয়েছে কত, 4n - 10। চলো কোশ্চেন নাম্বার 6 কমপ্লিট করি আজকে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 6 দেখো সলিউশন। এন এর টার্ম কি দেওয়া আছে, এন এর টার্ম গিভেন, দেখো গিভেনে কি দেওয়া আছে, এন এর টার্ম দেওয়া আছে। এন এর টার্মকে কি বলে, এ এন ইকুয়াল টু কত দেওয়া আছে, 4n - 10, এটাই তো 4n - 10। এবার দেখো তুমি যদি এন এর জায়গাতে 1 বসাও, তুমি যদি এন এর জায়গাতে কত বসাও, 1 বসাও, তাহলে কি হয় দেখো, লক্ষ্য করো, ঠিক আছে। ইফ যদি n ইকুয়াল টু 1 হয়, n ইকুয়াল টু কত হয়, 1 হয়, তাহলে দেন a1 কত আসবে বলো তো দেখি, 4 ইন্টু 1 - 10, তার মানে কত, -6। a1 মানে কি, দেখো a1 কাকে ডিনোট করার নিয়ম ছিল, ফার্স্ট টার্মকে। তাহলে আমি তার মানে আমি কি পেয়ে গেছি, ফার্স্ট টার্ম পেয়ে গেছি। n এর ভ্যালু 1 পুট করে আমি a1 পেয়ে গেছি, মানে আমি কি পেয়ে গেছি, ফার্স্ট টার্ম পেয়ে গেছি। তো এইভাবে যদি আমি n এর ভ্যালু 2 পুট করি তাহলে কি পাবো, সেকেন্ড টার্ম। তাহলে ইফ n ইকুয়াল টু কত, 2, তাহলে দেন a2 ইকুয়াল টু কত হবে, 4 ইন্টু 2 - 10, ভেরি গুড। কত হয়, 8 - 10 করলে কত হয়, -2। বুঝেছো নি? তাহলে তুমি সেকেন্ড টার্ম পেয়ে গেছো, না। তারপরে এন এর জায়গাতে যদি তুমি আবার 3 বসাও, তাহলে a3 কত পাবে, 4 ইন্টু 3 - 10, তাহলে কত আসবে, 12 - 10, তাহলে কত হয়, 2। তাহলে a3 মানে কি, থার্ড টার্ম, ঠিক আছে। এন এর জায়গায় যদি আবার 4 বসাও তাহলে a4 পেয়ে যাবে নাকি, a4 ইকুয়াল টু কত হবে, 4 ইন্টু 4 - 10, তাহলে কত হবে, 16 - 10, 16 - 10 করলে কত আসে, 6। এভাবে তো তুমি সবগুলি টার্ম বের করতে পারবে না, এভাবে যদি তুমি চলতে থাকো তাহলে তুমি সবগুলি টার্ম বের করতে পারবে আস্তে আস্তে, ঠিক আছে। তাহলে তুমি দেখো, তা আমাকে কি বের করতে বলেছিল ওরা, এপিটা বের করতে বলেছিল না, বলেছিল যে শো দ্যাট ইট ইজ এন এপি, এটা একটা এপি, ঠিক আছে, এটা একটা এপি। তাহলে প্রোগ্রেশনটা কি হবে, এখানে কমন ডিফারেন্স সেম করতে লাগবে, ঠিক আছে। তো আমি দেখি প্রথমে কমন ডিফারেন্স d1, তাহলে এখানে লিখি কমন ডিফারেন্স, কি লিখবো, কমন ডিফারেন্স কত, d1 ইকুয়াল টু কত হইব, a2 - a1 করো, দেখো কত আসে, a2 - a1 করলে কত আসবে, -2 মাইনাস ব্র্যাকেটে -6 করলে কত আসে, -2 + 6 = 4 কত আসে, ইকুয়াল টু 4 4। দেখো আমার এখানে জায়গা হচ্ছে না, তো মুছে দিচ্ছি, ঠিক আছে। আমরা কমন ডিফারেন্স গুলো এর পরের পেজে বার করি, কমন ডিফারেন্স লিখলাম এখানে, এর পরের স্লাইডে আমরা এগুলিকে বার করি। দেখো এখানে কমন ডিফারেন্স বের করবো এবার, ঠিক আছে। তো কমন ডিফারেন্স কত হবে, প্রথমে d1, কমন ডিফারেন্স প্রথমটা কি বলে, d1 না, তাহলে d1 ইকুয়াল টু a2 - a1। আমার a2 কত জানি ছিল, -2 নি ছিল, a2 কত ছিল, -2 - 6 -2, দেখো এখানে -2 -6, তাহলে কত আসে, -2 + 6, তাহলে কত আসে, এখানে 4 নাকি। তারপরে d2, এবার কত বের করব, d2 মানে কমন ডিফারেন্স 2, এটা কিভাবে বের করব, a3 - a2, ঠিক আছে। a3 কত, আমার এখানে a3 কত ছিল, 2 2 মাইনাস -2, দেখো 2
মাইনাস মাইনাস Minus টু, তাহলে কত Plus আসে? two, টু four. প্লাস টু কত আসে? 4। এবার আমি বের করবো কি তার ডি থ্রি। ডি থ্রি কত হবে? A4 A4 মাইনাস minus A3। A4টা কত জানিয়েছিল? 6। 6 6 মাইনাস টু করলে কত আসে? 4। তুমি যদি এভাবে সবগুলি দেখো, সবগুলি এরকমই পাবে, 4 4 করে পাবে নাকি? আমি এখানে ডট ডট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এভাবে সবগুলি বের করতে পারবে। তাহলে সিন্স common difference সিন্স is কমন ডিফারেন্স কমন ডিফারেন্স আর সেম, কমন ডিফারেন্স আর কি? same. সেম, দেয়ারফর দ্য progression Progression is an AP. progression is an AP নাকি? is an AP. AP, the progression is an AP. AP, মানে প্রোগ্রেশনটা কিসে আছে? এপি তে আছে। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? না, কোনো কোনো জায়গায় ডাউট আছে? বলো, কোনো জায়গায় ডাউট? প্রোগ্রেশন ইজ এন AP. এপি, এপিতে আছে। হুম, তাহলে দেখো, তারপরে আমাকে কি বলেছে এখানে, আর কি বের করতে বলেছে? আমাকে বের করতে বলেছে ফার্স্ট টার্ম। first time হলো ফার্স্ট টার্ম, কমন ডিফারেন্স, 16 টার্ম। তাহলে একটা একটা করে আনসার বলে দিই। 6. তাহলে ফার্স্ট টার্ম, তাহলে কোশ্চেন নাম্বার 1 আমার কাছে কি চেয়েছে? ফার্স্ট টার্ম চেয়েছে। তাহলে দেখো, ফার্স্ট টার্ম এক নাম্বার, ফার্স্ট টার্ম First time equal to A1 equal to minus ফার্স্ট টার্ম, যেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? 6. A1 A1 ইকুয়াল টু কত? minus 6 -6, ঠিক আছে? তারপরে 2 নাম্বার, কমন ডিফারেন্স, is 4. কমন ডিফারেন্স যেটাকে আমরা ডি দিয়ে ডিনোট করি, এটা কত? 4. 4। সবাই সেম আমরা দেখেছি 4। তারপর আমার কাছে চেয়েছে 16 টার্ম। 16 টার্ম ইকুয়াল টু, যেটাকে আমরা A16 দিয়ে ডিনোট করি। A16 এর ফর্মুলা কি ছিল? A প্লাস A plus 16 minus 1 into D. 1 into 4. 16 মাইনাস 1 ইন্টু ডি মানে কি? 15D। 1 মাইনাস হয়ে যাবে কালকে, 16 থাকলে 15, তাহলে 16D। তাহলে 1 এর ভ্যালু কত? -6 প্লাস 15 ইন্টু ডি, 15 ইন্টু 4, তাহলে কত আসে? 6 -6 প্লাস 15 ইন্টু 4, 15 ইন্টু 4 করলে কত আসে? 60। 60. তাহলে 6 মাইনাস করলে কত? 54। এটাই আনসার, ঠিক আছে? কোনো সমস্যা আছে? না, হুম, ঠিক আছে, ঠিক আছে। কোনো সমস্যা আছে? কোশ্চেন নাম্বার 1 এ কোনো ডাউট? কোশ্চেন নাম্বার 6 এ, সরি, কোশ্চেন নাম্বার 6 এ কোনো ডাউট না. নাই। কোশ্চেন নাম্বার 7 কি কইছে? দেখো, এটা হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 7 কি কইছে? হাউ মেনি টার্ম, কতগুলি টার্ম আছে দেয়ার ইন দা এপি 6, 10, 14, 18, ডট 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 174। মানে তোমার একটা এপি দিয়ে দিছে তারা, ঠিক আছে? কোশ্চেনটা দেখে বলো আমাকে, এপিটা কি দিয়েছে? 6, বলেছে এখানে হাউ মেনি টার্ম, কতগুলি টার্ম আছে। দেখো, একটা আছে এখানে, ওই দেখো দেখো, একটা 6, একটা, দুইটা, তিনটা, চারটা। তুমি গুনতে পারবে না, মাঝখানে গুলি ডট ডট দিয়ে দিয়েছে, গুনতে পারবে না, ঠিক আছে? গুনতে না পারলে কি বার করা যাবে না? যাবে, ঠিক আছে? এটা বার করার ফর্মুলা আছে। দেখো, তুমি একটা জিনিস মনে রাখবে, এখানে যে লাস্ট টার্ম আছে না, লাস্ট টার্ম একদম লাস্টে এটা দিয়ে রেখেছে। দেখো, দিয়ে রেখেছে না, একদম লাস্টে কত আছে কইছে? 6 এর থেকে 174 এর মাঝখানে কয়টা টার্ম আছে বার করো, ঠিক আছে? তাহলে লাস্ট টার্মটা দেওয়া আছে, আর লাস্ট টার্মকে তুমি মনে রাখবে, এটা লাস্ট টার্ম, লাস্ট টার্ম, বুঝছো নি? লাস্ট টার্মকে এল দিয়ে ডিনোট করে, কি দিয়ে ডিনোট করে? লাস্ট টার্ম, তো লাস্ট ফর এল, এল দিয়ে ডিনোট করে, ঠিক আছে? আর লাস্ট টার্মকে আবার এ এনও বলে, এন এর টার্মও বলে। এখানে যে প্রথম 6 নাম্বার কোশ্চেনে কি ছিল? এন এর টার্ম দিয়ে দিয়েছিল না, এই এন এর টার্মও কিন্তু লাস্ট টার্মকেই বলে, এটা মনে রাখবে যে এন এর টার্ম হচ্ছে লাস্ট টার্মটা, ঠিক আছে? তার মানে লাস্ট টার্মকে যদি আমি কোনো সময় এন এর টার্ম বলি, এ এন দিয়ে ডিনোট করি, এল দিয়েও ডিনোট করতে পারি, এন দিয়েও ডিনোট করতে পারি, তখন কিন্তু তুমি মনে রাখবে যে লাস্ট টার্মকে এ এন দিয়েও ডিনোট করা যায়, ঠিক আছে? তুমি চলো এপিটা বলো তুমি আমাকে, এপিটা কি দিয়েছে তোমাকে? কোশ্চেন নাম্বার কত এখন? 7 না? তো বলো এপিটা কি দিয়েছে বলো। 6, 6, 10, 10, 14, 14, 18, 18, ডট 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 ডট, এভাবে চলতে চলতে কত? 174, ঠিক আছে? তো তুমি লেখো হেয়ার A1 মানে, 6. A1 মানে কি? ফার্স্ট টার্ম। First term. হেয়ার A1 ইকুয়াল টু কত? 6. 6। তারপরে Second term. সেকেন্ড টার্ম মানে A2, A2 কত? 10. 10। ডি বার করে এলো, এবার ডি, ডি মানে কমন ডিফারেন্স, A2
minus a1 a2 - a1 মানে কি তা 10 minus 6 10 - 6 কত হয় 4 4। আমার যেগুলি দরকার আমি এগুলি বার করছি, আমার ফার্স্ট টার্ম দরকার হয় আর কমন ডিফারেন্সটা দরকার হয়, ঠিক আছে। ঠিক আছে, তারপরে তারপরে কোশ্চেনে কি দেওয়া আছে, ap লাস্ট টার্মটা দেওয়া আছে, দেখো লাস্ট টার্ম 174 ইকুয়াল টু, লাস্ট টার্মকে ইকুয়াল টু দিয়ে 174 লিখছি আমি, কোনো সমস্যা আছে তোমার? লাস্ট টার্ম 174 দেওয়া আছে, আমি লিখছি, কোনো সমস্যা না। এবার লাস্ট টার্মকে কি বলে, আমি একটু আগে বলেছি তোমাকে, লাস্ট টার্মকে কি বলে, কি দিয়ে ডিনোট করে আবার, an এন মানে কি, এন এর টার্ম। লাস্ট টার্মকে কি দিয়ে ডিনোট করে, এন মানে কি, এন এর টার্ম, এন। তাহলে এন ইকুয়াল টু কত 174, 174 আর এন এর ফর্মুলা তো তুমি জানো কত, এ প্লাস plus n - 1 ইন্টু ডি, এটা হচ্ছে এ এন এর ফর্মুলা, ঠিক আছে। এটা কত ইকুয়াল টু 174, এখানে এ এর ভ্যালু কত, a value 6 এ এর ভ্যালু 6 প্লাস এন এর ভ্যালু তো নেই, 174 এন এর ভ্যালু তো নেই, এন এর ভ্যালু আছে, দেখো শোনো কতটা, তুমি এন কত বলছো আমাকে এখন, এই জায়গাটাতে অনেকে, ঠিক আছে, ভুল করে, যেমন এখানে এন আছে তো মনে করে কেউ কেউ যে এন এর ভ্যালু বুঝি 174। দেখো শোনো আমি একটা কথা বলি, তুমি আমাকে বলো এখানে সেকেন্ড টার্ম কোনটা, 10 সেকেন্ড টার্ম মানে কি তা 2, এখানে কি সেকেন্ড টার্ম কি 2 আছে, ঠিক আছে। এখানে কি থার্ড টার্ম কত, একটা হলো 14 দেখো এখানে 2 কি, 2 হচ্ছে পজিশন, ওই নাম্বারটার পজিশন, এর মানে কি ওই নাম্বারটা 2 না, তো এন কি, এন হইছে কয়টা টার্ম আছে, কয়টা টার্ম আছে, এটা ফার্স্ট সেকেন্ড থার্ড, এন হচ্ছে কি পজিশন, যে এত নাম্বারে আছে, ঠিক আছে, এন নাম্বারে আছে, এন নাম্বারে কে আছে, এটা তো নাম্বারটা যা খুশি হতে পারে, বড় হতে পারে, ঠিক আছে, এমন কোনো কথা আছে যে এন নাম্বারে এনই থাকবো, এবার বুঝছো নি ডাউট, ঠিক আছে। এ যদি এখানে এন বার হয় কি বাড়ে বইটা, কয়টা টার্ম আছে, কয়টা টার্ম আছে, পজিশন, ঠিক আছে, কয়টা টার্ম আছে, ঠিক আছে। 16 নাম্বার ধরো না, 16 বার হলে তাহলে 16 নাম্বারে আছে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা, আর ওইটা হচ্ছে ওই নাম্বারটা, ঠিক আছে, যে ওই এন নাম্বারে আছে আর কি, ঠিক আছে, nth পজিশনে আছে আর কি, বুঝেছো নি কথাটা। তাহলে ইকুয়াল টু কত 170, ds ঠিক আছে 174, ও ডি আছে, সরি, ডি এর ভ্যালু কত জানিছিল 4, ইন্টু দিয়ে কত লাগবে 4, কোনো সমস্যা, না ইন্টু 4, তাহলে করতে পারবে এখানে, দেখো ইন্টু 4, এটা ঠিক করে দিচ্ছি, ইন্টু 4 ইকুয়াল টু কত 174, ঠিক আছে। দেখো আমরা এখানে কতটুকু ছিলাম, এটা 6 প্লাস 4 দিয়ে ইন্টু করলে কত হবে 4n - 4, তাহলে দেখো 6 প্লাস 6 plus 4n minus 4 6 প্লাস 4n - 4 ইকুয়াল টু কত 174 174, তারপরে দিয়ে এখানে প্লাস মাইনাস করলে কত থাকে 4n প্লাস 2 ইকুয়াল টু 170, 174, তারপরে 2টা সাইড চেঞ্জ করলে 4n equal to 172 172 মাইনাস করে 172, তাহলে n ইকুয়াল টু কত হবে, 4 দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই 172 by 4 172/4, তাহলে 4 3 43 48 40 43, তাহলে n এর ভ্যালু 43 বেরিয়েছে। আমাকে কোশ্চেনে কি বলেছিল তারা, হাউ মেনি টার্ম, কতগুলি টার্ম আছে, 40টা টার্ম আছে, তাহলে কি লিখবে, দেয়ারফর therefore the the number of term, the number of the number of terms terms in the given AP the number of terms in the given AP equal to কত 43 43, কোনো সমস্যা আছে নি তোমার, কোনো ডাউট থাকলে বলতে পারো, নেই। তারপরে নেক্সট কোশ্চেনে যাই চলে, দেখো কোশ্চেন নাম্বার কত তাহলে 8 নাম্বার, কোশ্চেন নাম্বার কত 8 number 8 নাম্বার, 8 নাম্বারটা কি বলেছে, হাউ মেনি টার্ম, সেম কোশ্চেন দিয়েছে নি, দেখো হাউ মেনি টার্ম আগেরটার মতো, হাউ মেনি টার্ম আর দেয়ার ইন এপি, এটা এটা তুমি বুঝেছো নি ভালো করে বলো, তো এটা যদি বুঝে থাকো তাহলে এটা পারবে না, কি করবে প্রথমে, কি করবে বলো তো দেখি, প্রথমে এটাকে এ ফার্স্ট টার্ম এ, ফার্স্ট টার্ম ধরবো ফার্স্ট টার্ম ধরবে, হ্যাঁ বড় জোরে জোরে বল, প্রথমে ফার্স্ট টার্ম ধরবো, তারপরে এটা সেকেন্ড টার্ম ধরবো, তারপরে এখান থেকে কমন ডিফারেন্সটা বার করব, বের করবো, হ্যাঁ তারপরে এখান থেকে এর যে দেওয়া আছে এটা কি দেওয়া আছে, লাস্ট টার্ম দেওয়ানো আছে, দেওয়া আছে, তো লাস্ট টার্মের ফর্মুলা কি, last term এর formula হলো an an মানে কি, an মানে হলো a plus n minus 1 into d, হ্যাঁ আগেরটার মতো, হ্যাঁ তারপরে যে যে ভ্যালু আছে এটি বসিয়ে তারপরে হয়ে যাবে। ঠিক আছে। তাহলে তাহলে এটা হোমওয়ার্ক, ঠিক আছে, এটা হোমওয়ার্ক দিলাম, কোনো সমস্যা,
ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেনটা কি বলেছে 9 নম্বরে দেখো, 9 নম্বরে কি বলেছে, হাউ মেনি টার্ম, সেম কোশ্চেন দিয়েছে, হাউ মেনি টার্ম দিয়েছে, আর দে আর ইন দ্য গিভেন এপি, এপিটার ভিতরে এটাকে করিয়ে দেবো, এটার ভিতরে কি আছে, মিক্স ফ্র্যাকশন দেখা যাচ্ছে, আবার মাইনাসও দেখা যাচ্ছে, ঠিক আছে, এটা করিয়ে দিতে লাগবে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো 9, কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার কত, 9, বলো এপিটা বলো আমাকে, কোশ্চেন নাম্বার 9 এর। এটা হলো 18, 18 কমা 15 হোল 1/2, 15 হোল 1/2, 13, 13 -47, মা- লাস্ট টার্ম লাস্ট টার্ম ডট ডট মাইনাস -47, 47, ঠিক আছে, তো সেম আগের মতো বলো, আগেরটা তো বুঝেছো, বলো হেয়ার here a2 minus a1, a1 equal to 18, a1 equal to 18, a2 equal to equal to 15 হোল 1/2, 15 হোল 1/2 মানে কত, নিচে 2 উপরে হ্যাঁ, তাহলে 31, 31, এবার কি ব্যবহার করে, এটা ইন্টু এটা প্লাস এটা অপরেরটা, তাহলে কত হবে এখানে 31, 31/2, 31/2, এবার কমন ডিফারেন্স ডি, d equal to a2 minus a1, a2 মাইনাস a1, a1, a2 কত 31/2 মাইনাস 18, তাহলে কত আসবে, 2 নিচে এলসিএম করলাম, তাহলে 31 মাইনাস 18 ইন্টু 2 করলে কত আসে, 36, ঠিক আছে, ভেরি গুড, 36, তাহলে কত আসবে মাইনাস করলে, -5/2, কোনো সমস্যা আছে, কমন ডিফারেন্স -5/2 পেয়েছি, ঠিক আছে। এবার দেখো আমাকে লাস্ট টার্মটা দিয়ে দিয়েছে, তাই আমি কি লিখবো, লাস্ট টার্ম equal to 8, লাস্ট টার্ম ইকুয়াল টু কত, 8, -47, ঠিক আছে, লাস্ট টার্ম ইকুয়াল টু কত, -47, ঠিক আছে না, -47, এবার লাস্ট টার্মে ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে ফেলি, a প্লাস a plus n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু কত, -47, তাহলে a এর ভ্যালু কত ছিল, 18, 18, এর ভ্যালু কত ছিল 18 18 প্লাস n তো জানি না, n তো বেরোবে, ঠিক আছে, n মাইনাস 1 ইন্টু d এর ভ্যালু কত ছিল, -5/2, ঠিক আছে, ইকুয়াল টু মাইনাসের 47, কোনো সমস্যা, 18, দেখো এখানে মাইনাসটা দিয়ে এখানে আগে সাইনের হিসাব করি, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস করলাম, তাহলে কত হবে, -5/2 দিয়ে যদি আমি করি, 5n 5/2 5n মাইনাস 5n/2 লিখবো, 5n/2 প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস 5/, এটা কোনো সমস্যা আছে, ইকুয়াল টু কত, মাইনাসের 47, ঠিক আছে। এবার নাম্বারগুলিকে এক সাইডে নিয়ে যাই নাকি, নাম্বারগুলিকে এক সাইডে নিয়ে গেলে কত হবে, মাইনাসের 5n/2 ইকুয়াল টু মাইনাসের 47 -18 মাইনাস 5/2, ঠিক আছে, এলসিএম করলে নিচে কত আসবে, 2, উপরে কত আসবে, এলসিএম করলে উপরে কত আসবে, এলসিএম করলে 47 ইন্টু 2 করলে কত আসে, 9, 94, মাইনাসের 94, তারপরে মাইনাসের 18 ইন্টু 2 করলে কত আসে, 36, মাইনাসের 5, তারপরে এটা করলে কত আসে, সবার সামনে মাইনাস আছে মানে সবাই প্লাস হবে, তো সবাই প্লাস হলে কত হবে এখানে, 15 এর 5 ক্যারি 1 10 13 নাকি, মাইনাস, তাহলে এখানে কত আছে, মাইনাসের 5n/, আবার এখানে কত আছে, মাইনাসের 5n/2, কোনো সমস্যা, এতটুকু এতটুকু অব্দি কোনো সমস্যা, 2 2 ক্যান্সেল, মাইনাস মাইনাস ক্যান্সেল, 5 দিয়ে কাটলে 5 2 are 10, 27, তাহলে n এর ভ্যালু কত পেয়েছি, 27 পেয়েছি, তাহলে আমরা এটা কি, n এর ভ্যালু যেটা পেয়েছি এটা কি, এটা হলো আমাদের কয়টা টার্ম আছে, therefore the number, number of terms in the given AP, therefore the number of terms, the given AP, ঠিক আছে, আর কত, 27, কোনো ডাউট না, তাহলে এখানে 4টা কোশ্চেন শেষ হয়ে গেছে, এখানে কোনো ডাউট, দেখো এই কোশ্চেনগুলোর মধ্যে কোনো ডাউট, হাউ মেনি টার্ম বের করতে বললে তুমি জানো নিয়ম কিভাবে বের করে, লাস্ট টার্মটাকে দিয়ে, ঠিক আছে, লাস্ট টার্মটাকে n ধরে, সেম, এটাও সেম, এটাও সেম, সেম কোশ্চেন, ঠিক আছে, এটা হোমওয়ার্কে দিয়েছি, এটা বাড়িতে করবে, আর এটা তো বুঝিয়ে দিলাম, কোনো সমস্যা, চলো তারপরে নেক্সট কোশ্চেন কত আসবে তাহলে আমাদের, কোশ্চেন নাম্বার 10, চলো আজকে কোশ্চেন নাম্বার 10 করি, দেখো কোশ্চেন নাম্বার 10 এ কি বলেছে, কইছে হুইচ টার্ম, এর আগের কোশ্চেনে কি বলেছে, হাউ মেনি টার্ম, মানে কতটা টার্ম আছে, আর এখন কি বলেছে হুইচ টার্ম, কোন টার্মটা, ঠিক আছে, ডিফারেন্স বুঝতে পারছো,
আগে বলেছে কতগুলি টার্ম ছিল এপির মধ্যে, মানে এন এর ভ্যালু। এটার পজিশন বের করার জন্য বলেছে। হ্যাঁ, এটা কইছে হুইচ টার্মটা অফ দিস এপি ইজ এত। হ্যাঁ, কইছে 88 তো এপির মধ্যে আছে, কিন্তু কোনো না কোনো জায়গাতে আছে, ও কত নাম্বারে আছে এটা বের করতে বলেছে। মানে কি তাই, এটাকে লাস্ট টার্ম ধরে ফেলবো তাহলে, ঠিক আছে, মানে এটাকে এন ধরে ফেলবো তাহলে, ঠিক আছে। আবার সেম ফর্মুলা ইউজ করবো আগের মতো, হাউ মেনি টার্মের ভিতরে যেভাবে করেছি এভাবেই করবো, কিন্তু এখানে এন ধরবো এটাকে, ঠিক আছে। তাহলে হুইচ টার্ম বলেছে, মানে কত নাম্বার টার্ম এটা, আমি ধরবো যে এন নাম্বার টার্ম এটা, আমি তো জানি না, তো আমি ধরে নেবো যে লেট দ্য এন এর টার্ম বি দিস, ঠিক আছে। চলো লিখি, এটা কি লিখবো বলো, হেয়ার হেয়ার ফার্স্ট টার্ম ঠিক আছে। লেখো না, আগে লিখবো লেট দ্য nth টার্ম টার্ম বি বি 88, মানে তারা বলেছে এটা কত নাম্বার টার্ম হবে, আমি ধরে নিচ্ছি এটা n টার্ম হবে, ঠিক আছে। তারপরে এখানে কি দেওয়া আছে, এপিটা কি দেওয়া আছে দেখি, 3, 8, 18, 18, ডট লাস্টে আর নাই নেই, ঠিক আছে। এভাবে এপিটা দেওয়া আছে। তাহলে এখানে ফার্স্ট টার্ম কত ছিল, ফার্স্ট টার্ম মানে a1, ফার্স্ট টার্ম মানে কি a1 ইকুয়াল টু কত 3, তারপরে কমন ডিফারেন্স ডি ইকুয়াল টু কত 8 মাইনাস 3, ওই দেখো সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, ঠিক আছে, 8 মাইনাস 3, তাহলে 8 মাইনাস কত 3 করলে কত আসে 5, ঠিক আছে, বুঝেছেন একটু। তারপরে দেয়া an ইকুয়াল টু 88, কারণ আমি n এর টার্মটাকে 88 ধরেছি, তাহলে an ইকুয়াল টু কত 88, তাহলে an ইকুয়াল টু যদি 88 হয়, তাহলে an এর ফর্মুলা তুমি জানো, a প্লাস a মানে কত এখানে 3, তার মানে 3 প্লাস n মাইনাস 1 ইন্টু 5, ডি তো 5 না, ইকুয়াল টু কত 88, তার মানে কত আসবে 3 প্লাস 5n, 5 দিয়ে ইন্টু করবে না, n হলো মানে n এর টার্মটা 88, না 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 n 88 না, এখানে বলেছে যে ওরা বলেছে যে কত নাম্বার টার্মটা, হুইচ টার্ম কত নাম্বার টার্ম, আমরা ধরেছি n এর টার্ম, n এর টার্মটা 88, তো n এর টার্মকে কিভাবে লেখে, an দিয়ে লেখে, ঠিক আছে। এখন যদি n কি, n হচ্ছে পজিশন, তো n যদি বাড়ে কি বাড়বো, পজিশন বাড়বো, মানে কত নম্বরে আসে বাড়ে যাবো, এটাই তো তারা চেয়েছে না, তো n এর টার্মে না তারা দিয়ে দিয়েছে, n দিয়ে দিয়েছে আবার, বুঝছো কথাটা, ডাউট আছে এখনো, ঠিক আছে নি। তাহলে 5 ইন্টু n করলে কত হয়, 5n মাইনাস 5 ইকুয়াল টু কত 88, তারপরে 5n প্লাসে মাইনাসে মাইনাস 2 ইকুয়াল টু 88, 5n ইকুয়াল টু 88 প্লাস 2, তার মানে 5n ইকুয়াল টু কত 90, তার মানে n ইকুয়াল টু কত 90/5, 90/5 মানে কত n ইকুয়াল টু 18, মানে 18 নাম্বার টার্মটা আমরা ধরেছি না, কি ধরেছিলাম শুরুতে n এর টার্মটা, তাহলে এখানে 18 আইছে, তাহলে দেয়ারফর কি লিখবো এখন তাহলে, দেয়ারফর 18 টার্ম, ঠিক আছে, 18 টার্ম is 18 টার্ম ইজ 88, কোনো আছে, কোনো সমস্যা আছে, এটাই আনসার, 18 নাম্বার টার্মটা 88, ঠিক আছে। কেউ না বুঝলে বলতে পারো, ঠিক আছে, কোনো ডাউট নাই, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 11, 11-এ কি বলেছে, হুইচ টার্ম অফ দিস এপি ইজ 0 বলেছে, করে দিতে লাগবে, পারবো পারবো, ঠিক আছে। তারপরে এটা করে দিতে লাগবো, হুইচ টার্ম অফ দিস এপি ইজ 3, কেন এটা ফ্র্যাকশনে আছে আর মিক্স ফ্র্যাকশন আছে বলে, হ্যাঁ পারবে নি, দেখো বাড়িতে ট্রাই করো, না পারলে তো আমি আসি, ঠিক আছে, না পারলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, ঠিক আছে, আমি ইনস্ট্যান্ট তোমার ডাউট ক্লিয়ার করবো, ঠিক আছে। আগে বাড়িতে চেষ্টা করো, দেখো আমার থেকে একটা শিখো ভালো করে, শিখে বাড়িতে চেষ্টা করো, এটাই নিয়ম, ঠিক আছে, একটা শিখো, ঠিক আছে, 10টা তুমি সলভ করো, ঠিক আছে, তাহলে তুমি ভালো করে আরো ভালো বুঝবে, ঠিক আছে। তাহলে বলো এখান থেকে আর কোনটা করে দিব, লাগবে না একটা, একটা বলো, একটা করে দিচ্ছেন, লাস্টেরটা 13 নাম্বার করে দেবো, ফ্র্যাকশনেরটা করে দেবো, কোনটা 13, আচ্ছা তাহলে এটা হোমওয়ার্ক, তাহলে 13 নাম্বার কোশ্চেনটা বলো এখান থেকে, 13 নাম্বার কোশ্চেনটা বলো, কি বলেছে, Which term of the AP 21, দাঁড়াও 21, 18, 18, 15, 15,
dot ডট 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 is Is minus 81 -81টা কোন টার্ম এটা চেক করতে বলেছে। হ্যাঁ তাহলে আমি কি করব, লেট, let বলো তুমি বলো, n term লেট the n term be minus 81 দা n term be minus nth 81 টার্ম be minus 81 বি, minus 81 একটু জোরে বললাম, -80 minus 81 -81, তারপরে কি লিখবো, we will go a1 equal to a1 21 ইকুয়াল টু 21, তারপরে common difference equal to হ্যাঁ 18 minus 21 18 মানে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম করলে কত আসে, minus হ্যাঁ minus 3 -3, ঠিক আছে। তারপরে কি লিখবো, n এর টার্মটাকে আমরা কি ধরেছি, দেখো n এর টার্মটাকে আমরা 80 -81 ধরেছি, n এর টার্মকে কিভাবে লেখে, an লেখে, তো an ইকুয়াল টু -81, ঠিক আছে, এটা লিখবো আর কি এখন। তাহলে an ইকুয়াল টু minus 81 -81, তাহলে an এর ফর্মুলা কি হয়, এর ফর্মুলা হলো a plus a প্লাস n minus 1 ইন্টু d, a কত 21 21 প্লাস plus n minus 1 ইন্টু d n minus 1 into -3 -3 ইন্টু -3 ইকুয়াল টু কত equal to -81, তাহলে কত হবে 21 plus মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস -3n মাইনাসে মাইনাসে plus 3 প্লাস 3 ইকুয়াল টু -81, ভেরি গুড। তারপরে 21 plus 3 20 21 প্লাস 3 কত হয়, 24 minus 3 3n ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে সাইড চেঞ্জ করি -24 হবে তাহলে, ঠিক আছে। তারপরে -3n ইকুয়াল টু কত হবে, মাইনাস মাইনাস প্লাস হয়, তাহলে কত হইব 105 minus 105 -105, তারপরে যদি আমি মাইনাস মাইনাস কেটে দিই n দিয়ে, তাহলে দেখো -105 বাই -3 কাটাকাটি করলে 35 কত আসে 35, তাহলে 35, তাহলে n এর ভ্যালু কত n equal to 35 35, মানে কি লিখবো তাহলে তাহলে 30 35 is the 35 টার্ম 35 term ইজ is the position of কত মাইনাস 81 -81, ঠিক আছে, আনসার মিলেছে। দেখো কোনো ডাউট থাকলে বলতে পারো এটার মধ্যে, ঠিক আছে, বলো কোনো ডাউট আছে, বুঝেছো ভালো করে। হ্যাঁ তারপরে কোশ্চেন নাম্বার তাহলে কত শুরু হবে এবার, কোশ্চেন নাম্বার শুরু হবে 14, এগুলি একটু এগুলির মতো নয়, মানে একটু একটু অন্যরকম আর কি। দেখো কি বলেছে, হুইচ টার্ম অফ দ্য এপিটা দিয়ে দিয়েছে তোমাকে, উইল বি মানে কত নাম্বার টার্মটা উইল বি 27 মোর দেন আর 72 মোর দেন কত টার্ম it's 41 41 টার্ম। কোশ্চেনটা ভালো করে আগে বুঝো, শোনো, তারা বলেছে যে কত নাম্বার টার্মটা, এপির মধ্যে তো কোনো না কোনো একটা টার্ম আছে, যেটা এপির মধ্যে কিন্তু আবার 41 টার্মও আছে, আছে না নেই, আছে, এটা 1 নাম্বার টার্ম 2 নাম্বার টার্ম 3 নাম্বার 4 নাম্বার, এভাবে করে 41 নাম্বারে কেউ না কেউ তো আসবে না। 41 তো term 41 72 যে নাম্বারটা বেশি হ্যাঁ। হবে এই নাম্বারটা হলো আমাদের আনসার আনসার, তাহলে আমাদের আগে কি বার করতে হবে, 41 টার্মটা কত, এটার সঙ্গে বের করে এটার সঙ্গে শুধুমাত্র আমরা কি করে দেব, প্লাস করে দেবো 72 তাহলে তো আমরা আনসার পেয়ে গেছি, ঠিক আছে নি, একদম ইজি না। হ্যাঁ। তাহলে চলো আগে এপিটা তুলি, বলো এপিটা কি দিয়েছে, এবারে দিয়েছে 8 কমা বলো 8 কমা 8 কমা 14 14 কমা 20 কমা 20 কমা 26 কমা 26 ডট 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 কমা ডট ডট ডট, ঠিক আছে, এপিটা দিয়েছে হিয়ার, বলো here a1 equal to let ঠিক আছে, হিয়ার a1 ইকুয়াল টু a1 equal to 8, d ইকুয়াল টু d equal to 14 minus 8 14 মাইনাস 8 করলে কত আসে 6 নাকি, 14 মাইনাস 8 করলে কত 6 আসে। এবার কোন টার্মটা ওরা বলেছে না, কোন টার্মটা, ঠিক আছে, 72 বেশি 41 টার্ম থেকে, ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, তাহলে তো 40 ফার্স্ট টার্ম বের করতে হবে 41 টার্মটা বের করি, ঠিক আছে, তাহলে 41 মানে যেটা a a 41 নাকি, 41 equal a 41 ইকুয়াল টু a প্লাস plus n মাইনাস 1 ইন্টু 41 minus 1 মানে 41 মাইনাস 1 ইন্টু into d, 6 তাহলে কত হইব, a হলো আমাদের 8 এ হলো আমাদের 8 প্লাস plus 40 14 টু into 6 6, তাহলে কত আসে 8 প্লাস 8 plus প্লাস 240 240, তাহলে প্লাস করলে কত হবে 248, এটা কত নাম্বার টার্ম 41 41 টার্ম বের করে ফেলেছি, ঠিক নেই। এবার দেখো তারা কোশ্চেনে কত নাম্বার বলেছে, number দেয়ারফর number is
therefore the required ওরা কি বলেছে কোশ্চেনে কোশ্চেনে বলে যে 72 প্লাস করলে আমাদের হুইচ টার্ম কোন টার্মটা হুইচ টার্ম মানে কত নাম্বার টার্মটা হুইচ টার্ম 1 নাম্বার টার্মটা না 2 নাম্বার টার্মটা ওরা কিন্তু আমাকে টার্মটা চায়নি কিন্তু ওরা চেয়েছে যে ওরা কিন্তু এমন বলেনি যে কে মানে এত বেশি এমন বলেনি ওরা বলেছে জাস্ট হুইচ টার্ম কত নাম্বার টার্মটা তাহলে আমরা ধরে নেব কি এন এর টার্মটা ঠিক আছে না আমরা কি ধরে নেব আমরা যদি এটার মধ্যে প্লাস করে দিই প্লাস করে তারপরে এটার যে ভ্যালুটা এটা বের করে নিই তারপরে এটাকে n এর n টার্ম ধরে নিই এন টার্ম ধরে নাও আবার করাও করে নিই তারপরে তো আনসার বের হবে। হ্যাঁ তাহলে আনসার বেরোবে ঠিক আছে এভাবে করতে পারো একটু ঘুরিয়ে করতে পারো সমস্যা নেই তা আমি এভাবে করে দিচ্ছি দেখো আমি ধরে নিই লেট দা এন এর টার্ম n এর টার্মস n এর টার্ম বি 72 কি বলেছে মোর দেন 41st হ্যাঁ মোর দেন 41st টার্ম কোনো সমস্যা আছে তাহলে n এর টার্মকে আমি n এর টার্মকে কিন্তু n এর টার্মকে তার মানে n এর টার্মকে যেহেতু ধরেছি তাহলে এখানে কি হবে n এর টার্মকে যেহেতু ধরেছি এখানে কি লিখবো n এর টার্মকে কিভাবে লেখে an ইকুয়াল টু 72 মোর তাহলে 72 প্লাস মোর মানে কি প্লাস করতে লাগবে কত কত সঙ্গে প্লাস করতে লাগবে a40 এটা বুঝেছি ওরা তো এটাই বলেছে যে n এর কত নাম্বার টার্মটা মানে আমি ধরেছি n এর টার্মটা 72 মোর দেন মোর মানে কি প্লাস 41st টার্মকে তো a41 লেখে না বুঝেছো না এটা এবার তুমি an এর ফর্মুলা জানো এবার an এর ফর্মুলাটা লিখো বলো an এর ফর্মুলাটা কি বলো 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 an এর ফর্মুলা এর ফর্মুলা হলো a প্লাস এখানে লিখছি দেখো an এর ফর্মুলা কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু এখানে কত ছিল তাহলে এই দেখো দেখো এখানে দেখো an এর জায়গাতে আমি এখন ফর্মুলাটা লিখলাম 72 লিখবো প্লাস দিব আর এটা লিখবো ঠিক আছে নি তাহলে 72 লিখবো এখানে 72 প্লাস কত ছিল জানি এটা 248 ভেরি গুড তাহলে চলো এ কত ছিল আমাদের ফার্স্ট টার্মটা কত ছিল আর ডি কত ছিল দেখো কোশ্চেনে দেখো এ ছিল 8 আর ডি ছিল কত 6 এ ছিল 8 ডি ছিল 6 চলো আমরা দেখি এ কে 8 প্লাস n মাইনাস 1 ইনটু 6 8 প্লাস n মাইনাস 1 ইন্টু 6 ইকুয়াল টু 72 প্লাস এটা করে ফেলি 0 ক্যারি 1 তারপরে এটা কত আসে 12 এর 2 ক্যারি 1 তার মানে 3 নাকি তারপরে 6 দিয়ে ইন্টু করলে 8টাকে ওইদিকে নিয়ে যাবো আর কি 6 দিয়ে ইন্টু করলে 6n মাইনাস 6 ইকুয়াল টু 320 মাইনাস 8 করলে কত আসবে এখানে 320 মাইনাস 6টাকে ওখানে নিয়ে যাবো এখানে মাইনাস করে কত আসে মাইনাস করলে আসে 312 312 তার মানে 6টা এদিকে নিয়ে গেলে কত হবে প্লাস হবে 6n ইকুয়াল টু 318 ঠিক আছে তো 6 দিয়ে ডিভাইড করলে কত আসবে 53 6 দিয়ে ডিভাইড করলে কত আসবে 53 বুঝছো নি এনার ভ্যালু তাহলে কত পেয়েছো 53 মানে কত নাম্বার টার্মটা তাহলে কত নাম্বার টার্মটা 53 নাম্বার টার্মটা হলো আমাদের কত নাম্বার টার্মটা 53 নাম্বার তাহলে কি লিখবে देयरफॉर 53 টার্ম রিকোয়ার্ড টার্ম ইজ 53 এভাবে দিলে হবে রিকোয়ার্ড টার্ম ইজ 53 ঠিক আছে বা 53 টার্ম 72 মোর দেন কত টার্ম 41st টার্ম কোনো সমস্যা আছে বুঝেছো এটা বলো ডাউট জুড়ে বলো ডাউট থাকলে বলতে পারো নাই কোনো ডাউট নাই আচ্ছা তারপরে কোশ্চেন নাম্বার কত হবে তাহলে এখন কত করাইছে এখন নাম্বার 15 হবে কোশ্চেন নাম্বার 15 দেখো কোশ্চেন নাম্বার 15 কি বলেছে পারবে সেম কোশ্চেন ঠিক আছে ভেরি গুড তাহলে এটা হোমওয়ার্ক ঠিক আছে না পারলে করে দেবো আবার দেখো তারপরে কোশ্চেন নাম্বার 16 করে দিতে লাগবে নাকি কোশ্চেন নাম্বার 16 এ কি বলেছে দেখো ইফ 10 এর টার্ম অফ এন এপি ইজ 52 দেখো 10 এর টার্মকে কিভাবে লেখে a10 তার মানে তারা ডাইরেক্ট a10 দিয়ে দিয়েছে আমাকে 52 বুঝছো নি কথাটা আচ্ছা তারপরে আবার বলেছে কি তা 17 টার্ম 20 তো 17 টার্ম মানে কি a17 ইকুয়াল টু 20 এটা ডাইরেক্ট দিয়ে দিয়েছে নাকি ঠিক আছে না আমার কথাটা 17 টার্ম কত দিয়েছে 20 তাহলে a17 দিয়েছে না 17 টার্ম 20 দেয়নি 17 টার্ম ইজ 20 মোর দেন
13 টার্ম, ঠিক আছে। চলো, কই আমাকে বের করতে বলেছে এপিটা, কোনো একটা এপি বের করতে গেলে কি কি লাগে, কি কি লাগবে? ফার্স্ট টার্ম লাগবে ফার্স্ট টাইম লাগবে আর ডি second লাগবে টাইম শেষ। D লাগবে। তোমাকে যদি কেউ ফার্স্ট টার্ম দিয়ে দেয় আর ডি দিয়ে দেয়, তাহলে তুমি অ্যাড করে 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 পরেরগুলি বের করে ফেলতে পারবে। তো তোমাকে এখানে কি দেয় নাই, এপি বের করতে গেলে কি লাগে? ফার্স্ট টার্ম আর কমন ডিফারেন্স, যেটা না তোমাকে এখানে দিছে না, ঠিক আছে। তাহলে আমাকে এগুলি ধরে নিতে লাগবে নাকি, হুম, ঠিক আছে নি? তাহলে আমি এগুলি ধরে নিই, ঠিক আছে। চলো তাহলে লেট করে কি লিখবো বলো, কত নাম্বার এখানে এখন? কোশ্চেন নাম্বার কত? page number 15 কোশ্চেন নাম্বার 16 না 15? 16 16, ঠিক আছে। 16 নাম্বার লেট, বলো কি লিখবো? let first term be লেট দা ফার্স্ট টার্ম বি, বি এ, ফার্স্ট টার্মকে কিভাবে লেখে? এ দিয়ে, one এন্ড কমন ডিফারেন্স, common difference এন্ড B, কমন difference ডিফারেন্স, B, কমন ডিফারেন্স বি ডি, ফার্স্ট টার্মকে এ, কমন ডিফারেন্সকে ডি ধরে নিলাম, ঠিক আছে। এবার এটি কিউ, অ্যাকর্ডিং টু কোশ্চেন এটি কিউ, বলো তারা কি বলেছে আমাকে, প্রথম কি বলেছে কোশ্চেনে দেখো, 10 term of the AP is 50 ওই দেখো ওই দেখো 10 টার্ম বলেছে কত? 52। তাহলে 10 টার্ম মানে কি, মানে কি A10 এ 10, ওরা কি বলতে চেয়েছে আমাকে? এ 10। A10 তাহলে এ 10 ইকুয়াল টু কত দিয়েছে ডাইরেক্ট? 52, এটা একটা দিয়েছে। ওরা আবার একটা দিয়েছে, তো কি দিয়েছে? 17 term is 20 more than 17 টার্ম, দেখো এখানে 2 নাম্বারটা লিখছি। 17 টার্ম মানে কি? 20 more than 17, A17 এ 17, 17 টার্ম বলেছে না, এ 17 ইকুয়াল টু 20 মোর দেন, 20 more than 13 term হ্যাঁ 20 মানে কি 20 প্লাস A13 এ 13, এমনই তো বলেছে কোশ্চেনে। দেখো 17 টার্ম 20 মোর দেন, এই দেখো এই দেখো 17 টার্ম মানে কি এ 17, 20 মোর মানে কি 20 প্লাস 13 term 13 টার্ম, বুঝতে পেরেছো নি ইকুয়েশনটা? তাহলে 17 টার্ম 20 মোর দেন 13 টার্ম। তাহলে দেখো এটা আবার সলভ করছি এবার, হ্যাঁ। চলো এ 10 এর ফর্মুলা লিখছি। এ 10 মানে কি? A10 মানে হলো এ প্লাস 9d, 90 ঠিক আছে না, n মাইনাস 1 ইন্টু ডি, তার মানে 1 কমে যায়, 9d ইকুয়াল টু কত? 52। এটাতে কোনো সমস্যা তোমার? এটাকে আমি 1 নাম্বার দিয়ে রেখে দিলাম, এটাকে আমি কত নাম্বার দিলাম? 1 number 1 নাম্বার। এবার এখানে আসো, আচ্ছা বলো এ 17 মানে কি? A17 মানে A plus 16D ঠিক আছে, দেখো ভেরি গুড। এ প্লাস 16d ইকুয়াল টু 20 প্লাস এ 13 মানে কি? A plus 12D এ প্লাস 12D 12d, নিচে লিখি এ প্লাস 12d, কোনো সমস্যা? হ্যাঁ ঠিক আছে বলো। তারপরে দেখো এখানে দেখো দুনো সাইডে এ এ আছে, কেটে ফেলবো। তারপরে ডি গুলি আমরা ক্যালকুলেশন করি, 16d মাইনাস 12d, 16d মাইনাস 12d ইকুয়াল টু 20। তারপরে দেয়া এখানে 16d মাইনাস 12 কত? 4d, 4d ইকুয়াল টু কত? 20। D equal to 5 তার মানে d ইকুয়াল টু, কোনো কোনো ডাউট আছে? না। কোনো সমস্যা আছে বিজাস? বুঝতে পারোনি? হ্যাঁ হ্যাঁ এই চ্যাপ্টারটা সহজ নেই বলো। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। তার মানে ডি এর ভ্যালু পেয়ে গেছি। এবার ডি এর ভ্যালু যদি আমি 1 নাম্বারে পুট করি, ঠিক আছে, ফ্রম from 1 1, A plus 9D equal ঠিক আছে, to তাহলে এ প্লাস 9d মানে কি? 9 ইন্টু 9 into 5 ইকুয়াল টু 52, 9 ইন্টু 5 ইকুয়াল টু 52, তাহলে এ প্লাস 45 ইকুয়াল টু কত? 52। equal to 52 minus 45 হ্যাঁ ভেরি গুড। এ ইকুয়াল টু 52 মাইনাস 45 করলে কত আসে? 7, 7 7। এর ভ্যালু কত পেয়েছি? equal to 7 7 পেয়েছি। ওরা আমাকে কি বের করতে বলেছে? এপিটা নিয়ে বের করতে বলেছিল। not কোশ্চেনে দেখো কি বের করতে বলেছিল, find the AP ফাইন্ড দ্য এপি। এই কোশ্চেনে কি বের করতে বলেছে? ফাইন্ড দ্য এপি। তাহলে তুমি দেখো, আমরা কমন দেখো therefore, দেখো therefore therefore 7 দ্য এপি, দ্য এপি কত হবে তাহলে? এপিটা AP is ইজ কত হবে? 7 plus ফার্স্ট টার্ম, প্রথমে ফার্স্ট টার্ম লেখো 7। এবার পরেরটা কিভাবে আসবে? 7 plus 5 7 প্লাস 5 কত হয়? 12। তারপর একটা 17 আবার 12 এর সঙ্গে কমন ডিফারেন্স বারবার প্লাস করবে, কত হবে? 17 এর সঙ্গে আবার প্লাস 5 করবে, 23। এভাবে চলতে থাকবে নাকি? এটাই এপি তাহলে আমাদের। তো এটা বুঝতে, হ্যাঁ কত হয় এখানে? এটা ভুল বলেছো না, কত হবে এখানে? 22, 22, ঠিক আছে।
এখন ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে, দেখো আমি কি একটা এটা লিখেছে যে বুঝতে পেরেছো নি? হ্যাঁ, প্রথমে আমি এ লিখেছি, দেখো এ ফার্স্ট টার্ম, এরপর একটা আমরা কিভাবে আনলাম +5 +5, এটার সঙ্গে এটা +5 করো না, 7 +5 করলে কত আসে বলো? 12 লিখলাম, 12। 12 তারপরে + 12 এর 5 সঙ্গে আবার কমন ডিফারেন্সটা প্লাস করো, বারবার কমন ডিফারেন্স প্লাস করে পর একটা লিখো, এভাবে পিটা চলে আসে। বুঝতে পেরেছো নি? না ডাউট আছে এখানে? বুঝতে পেরেছো? সমস্যা আছে? না, না, তাহলে আজকে আমরা তাহলে কয়টা কোশ্চেন শেষ করেছি? মোটামুটি 10টা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6 থেকে আমরা এই পার্টে কোশ্চেন নাম্বার 6 থেকে কোশ্চেন নাম্বার 16 অবধি কমপ্লিট করেছি। ঠিক আছে, পরের কোশ্চেনগুলি আমরা আরেকটা পার্ট বানাবো। ঠিক আছে, ওই পার্টে আমরা বাকিগুলি কমপ্লিট করব। ঠিক আছে, এখন পর্যন্ত এতটুকুই। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে? না, ঠিক আছে, দেখো, ঠিক আছে, আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে, তোমাকে যে হোমওয়ার্কগুলি দেওয়া হয়েছে এগুলি এটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, ঠিক আছে, সেন্ড করে দেবে। ঠিক আছে, রেগুলার। ঠিক আছে, ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করবা। ঠিক আছে, তুমি তোমার ডাউট, ঠিক আছে, যা কোশ্চেন থাকে মনে, যে কোনো টাইম এনি টাইম, ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, নাম্বারটা নোট করে রাখো। ঠিক আছে।